26 সেপ্টেম্বর তুমি বড়ই নিষ্ঠুর, বড়ই বেমানান। সেদিন তামিমকে কেড়ে নিলে বাংলার ক্রিকেট থেকে, আর আজ ছিনিয়ে নিলে আমাদের সাকিবকে। ভাগ্য হয়তো একেই বলে, যেই সাকিব অধিনায়ক হবার পর বিশ্বকাপ দলে জায়গা হলো না তামিমের, 26 সেপ্টেম্বর ঘোষিত ভারত বিশ্বকাপের স্কোয়াডে নাম ছিল না তার। সেই একই দিনে একই সময় এসে বৃষ্টি থমথমে পরিবেশে ভারত থেকে বেজে উঠল সাকিবের বিদায় ঘণ্টা। এটাই বোধহয় বিধাতার সবচেয়ে বড় নীলা খেলা। একেই তো বলে সময় কাউকে ছেড়ে কথা বলে না, বিধাতার লিখন না যায় খণ্ডন। এমনটাই কি ঘটেছে সাকিবের ক্যারিয়ারে? উত্তর খুঁজব রিপোর্ট। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ছোটকাল থেকে পাঠ্য বইয়ের আলোকে এটাই শুনে আসছিলাম এবং শিখেছিলাম, কিন্তু আজ সাকিবের অবসরের কথা শুনে অনেকটা এমন মনে হলো, সময়ের স্রোত কখনো কাকে কোথায় নিয়ে যায় সেটাও কেউ জানে না। নক্ষত্রেরও পতন হয়, বিশ্বের মানচিত্রের প্রতিটা বালুকণারও অবস্থানের পরিবর্তন আসে। সেটারই বোধহয় সবচেয়ে বড় বহিঃপ্রকাশ 26 সেপ্টেম্বর বাংলার ক্রিকেটে। 2023-এর দিনটা আর আজকের দিনটা ঠিক যেন একই মেরুতে, এক জায়গাতে এসে থামলো। এটাই হয়তো মহাকালের সবচেয়ে বড় নির্মম সত্য। 2023 বিশ্বকাপ নিয়ে কত স্বপ্নই তো ছিল তামিম নামক একটা মানুষের। এমনও বলেছেন, অংশগ্রহণ নয়, জিততেই যাবেন ভারতের মাটিতে। ওই কথাটা শুনে দেশের আপামর 16 কোটি মানুষ চোখ বুঝে আস্থা রেখেছিলেন, কিন্তু হলো আর কোথায়? সেই তামিমের নামটাই যে শেষ পর্যন্ত তৎকালীন প্রধান নির্বাচকের মুখে নেই। এটাই বোধ হয় এ যাবৎকালের বাংলার আকাশে সবচেয়ে বড় বিনা মেঘে বজ্রপাত ছিল। কিন্তু আজ বাংলার আকাশে মেঘ ছিল ঠিকই, কিন্তু ভারত থেকে আসা সংবাদটা তার চেয়েও কঠিন হয়ে দাঁড়ালো বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য। ঠিক বছরখানেক আগে সাকিব অধিনায়কত্ব নেন ওয়ানডে দলের। দায়িত্ব নেওয়ার পর দিলেন বিতর্কিত সেই সাক্ষাৎকার, কথা বললেন তামিমকে নিয়ে, যেটা নতুন করে হয়তো বলা প্রয়োজন নেই। তার আগে সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু 26 সেপ্টেম্বর আচমকা মিরপুর থেকে ভেসে আসলো তামিমের বিশ্বকাপ দলে না থাকার সংবাদ। সেই যে দেশের ক্রিকেটের এক নক্ষত্রের বিদায় হলো অলিখিতভাবে, আর কখনোই দেখা যায়নি লাল সবুজের জার্সি গায়ে। এভাবেই নীরবে তামিম নামক একটা কিংবদন্তির বিদায় হলো। কিন্তু ওই যে সময়ের স্রোতের মতো ভাসতে ভাসতে ঠিক আরেকটা 26 সেপ্টেম্বর নিয়ে আসলো আমাদের মাঝে। আবারও টাইগার ক্রিকেট দিয়ে গেল একটা কালো দিন। সেদিন যেমন অলিখিতভাবে দেশ সেরা ওপেনারের বিদায় হয়েছে, আজ তেমনি অলিখিতভাবে দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের বিদায় হলো। এভাবেই আবারও প্রতিটা ক্রিকেট প্রেমীর জীবনে এই তারিখটা কঠিন হয়ে ফিরে আসলো। এটাই বোধহয় বলে জীবনের ভাগ্যের পরিহাস। চেন্নাই টেস্টে হারার পর শঙ্কা ছিল সাকিবকে নিয়ে। হাতের ইনজুরি নিয়ে খেলতে পারবেন কিনা তা নিয়েও ছিল যথেষ্ট সন্দেহ, কিন্তু আগের দিন কোচ চন্ডিকা হাথুর সিংহে ইতিবাচক বার্তা দেওয়ার পর ম্যাচের আগে দায়িত্ব নিয়ে এবার নিজেই হাজির হয়েছেন প্রেস বক্সে। শুরু থেকেই সাকিবকে একটু হতাশ মনে হচ্ছিল। এক কথা দুই কথা শেষে তার ফাঁকেই বলে ফেললেন, আমার মনে হয় টি-20-তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। অর্থাৎ রঙিন পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের শেষ টি-20 ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে, আর দেশের বাইরে ভারতের বিপক্ষে হতে যাচ্ছে শেষ টেস্ট। কি অদ্ভুত! সবার শৈশবের হিরো এভাবেই বিদায় নিয়ে নিলেন নীরবে, শুধু একটা প্রেস কনফারেন্স দিয়ে। এটাকেই বলে নিয়তি।